এই ভিডিওতে ত্রিপুরার বিদ্যাজ্যোতি স্কুলগুলির হচ্ছে ক্লাস 8 এর ম্যাথ অনুশীলনী হচ্ছে 2.1 এর সমাধান করছি। তো দেখো প্রথমেই চ্যাপ্টারের নাম হচ্ছে কি, চ্যাপ্টারের নামটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল বা ওয়ান ভেরিয়েবল। এটা ওয়ান ভেরিয়েবল মানে হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছ এক একটা হচ্ছে কোয়েশন দেখতে পাচ্ছ, যেমন এখানে এক্স রয়েছে এই লাইনের মধ্যে। তো এখানে ভেরিয়েবলটা হচ্ছে কি এক্স, এক্স এর মান হতে পারে এখানে বিভিন্ন মান হতে পারে, তাই এর জন্য তাকে ভেরিয়েবল বলা হয়। এটা তোমরা ক্লাস 6 এর মধ্যে শিখেছিলে, ভেরিয়েবল কাকে বলে এটা শিখেছিলে, ইকুয়েশন কাদের বলা হয় এটা তোমরা শিখেছিলে। তো আমি এখান থেকে এটার হচ্ছে সলিউশনটা দেখিয়ে দিচ্ছি, এবং সলিউশনটা বের করার পর মানে সলভ করার পর ইকুয়েশনটা তারপর বলা হচ্ছে যে আবার চেক ইওর আনসার, মানে তোমাকে আবার হচ্ছে আনসারটাকে চেক করে দেখে নিতে হবে এটা ঠিক রয়েছে কিনা। তো প্রথমে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1টা আমি দেখে নিচ্ছি। এখানের মধ্যে কোয়েশ্চেন নাম্বার 1টা দেখে নিচ্ছি। প্রথমেই রয়েছে 3x ইজ ইকুয়ালস 2x প্লাস হচ্ছে 18 এই রয়েছে। এবারে দেখো আমরা এদিকে অর লাগিয়ে দেবো, যেহেতু আমরা ইংরেজি মিডিয়াম তাই এর জন্য হচ্ছে ও আর অর। এদিকে হচ্ছে 2x, এইদিকের 2x, এদিকে হচ্ছে 3x, এইদিকের 2xটা সমান চিহ্নের বা ইকুয়াল এর হচ্ছে বাম দিকে চলে আসবে, তো বা দিকে চলে আসার জন্য হয়ে যাবে মাইনাস, তো তাই এর জন্য বসিয়ে দিলাম এখানে মাইনাস। আর এটা চলে আসলো এইদিকে 2x, এটা এখানে কোনো কিছু সিম্বল নেই মানে প্লাস রয়েছে, নেই মানে প্লাস রয়েছে, প্লাস হলে লিখতে হয় না তাই এর জন্য এখানে লেখা হয়নি। কিন্তু এখানে আমরা যখন এনেছি তার হচ্ছে ইকুয়ালের যদি সাইডের এই পাশ থেকে কোনো নাম্বার এই পাশে চলে আসে তাহলে সেটা সাইন চেঞ্জ হয়, ভাগ হলে সেটা গুণ হয়ে যাবে, আর হচ্ছে মাইনাস হলে প্লাস হবে, প্লাস হলে মাইনাস হবে, এইভাবে তার সাইনগুলো চেঞ্জ হয়। তো সে এই দিকে চলে এসেছে তো তাই এর জন্য এটা মাইনাস হয়ে গিয়েছে, এইদিকে হচ্ছে 18টা থাকবে। এইদিকে হচ্ছে এবার কি ওর লাগিয়ে নাও, এখানে হচ্ছে দেখো 3x থেকে 2x চলে যাবে, তাহলে হচ্ছে শুধুমাত্র x থাকবে। এবার 1x থাকবে, 1xটা 1 লিখতে হয় না, 1 হচ্ছে যে কোনো সংখ্যার সাথে আমরা ধরে নাও 100-এর সঙ্গে আমরা যদি 100 গুণ করি তো 100 1 যা হচ্ছে 100। তো সেমভাবে হচ্ছে 1 ইন্টু এক্স মানে হচ্ছে এক্স, যেমনটা এখানে 100 ছিল এখানে 100 এসেছে, তো 1-এর সঙ্গে এক্স গুণ করেছি তো এক্সই হবে। তো এটাই আর কি এখানের মধ্যে কথা। তো এবার হচ্ছে পরবর্তীতে দেখে নাও, এখানে হচ্ছে 18টা তো কোনো কিছু করা যাচ্ছে না, তো 18 এখানে। তো এবার যেহেতু আমরা চেক করছি তাহলে আমরা লিখব টু চেক, আমরা চেক করছি। তো এদিকে হচ্ছে 3x। এবার দেখো দুটি ধাপে করা যায়, একটা হচ্ছে LHS বলে আমরা বলতে পারি, তো আমি এইভাবে বলে দিচ্ছি তোমাদেরকে। টু চেক লিখে দিলাম, এটা লিখতে পারো না লিখলেও চলবে। তো এইদিকে হচ্ছে LHS, তার অর্থ হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আমার যদি ইকুয়াল এই দিকে থাকে তাহলে এই সাইডটাকে আমরা বলবো যে LHS, আর ওই পাশের দিকটাকে বলবো আমরা RHS। তার মানে এইটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো LHS এইদিকে আমাদের কি ছিল কোয়েশ্চেনের মধ্যে 3x শুধুমাত্র ছিল, তো আমি শুধুমাত্র 3x লিখে দিলাম। এবার হচ্ছে x এর ভ্যালুটা বসাবো, এখানে হচ্ছে 3 ইন্টু এখানে হচ্ছে 18 হবে, এই x এর ভ্যালুটা বসালাম। এটা কিন্তু ইনটু দিয়েছি আমি, এটা হচ্ছে ওই যে মাল্টিপ্লাইয়ের সিম্বল যেটা ইনটু, এটা বসালাম। আর সঙ্গে হচ্ছে ওই x এর মানটা হচ্ছে 18, যেহেতু আমরা 18টা আমরা এখানে পেয়েছিলাম তো এখানে বসিয়ে দিলাম। এবার হচ্ছে দেখে নাও 3 8 হচ্ছে 24 আর হচ্ছে 4 বা 3 8 যা 24 এর 4 হাতের রয়েছে 2, 3 1 যা 3 আর এখানে 2 মিলে হচ্ছে 4, তো 54। যদি তোমাদেরকে এইভাবে গুণ করতে হয় এইভাবে করে নিতে পারো, এই 3 দিয়ে 18 এর সঙ্গে গুণ, এই যে এই লাইনটাকে বোঝাচ্ছে, এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ। তো এবার এখানে দেখে নাও 3 8 যা 24 রয়েছে 4, হাতে রয়েছে 2, 3 1 যা 3 আর 2 মিলে হচ্ছে 5, তো 54 হয়ে গেল এইদিকে। এবার হচ্ছে তুমি কি পরীক্ষার খাতায় নিশ্চয়ই তুমি এর নিচে এখানে চলে যাবে, এখানে তুমি RHS বলতে পারো বা ওই পাশেও বলে দিতে পারো। আর ধরে নাও আমি এই জায়গাতেই করে দিচ্ছি তোমাদের জন্য RHS। এইদিকে কি হবে 2x প্লাস 18, 2x প্লাস 18 ছিল, এই দেখে নাও এই যে জায়গাটা, এই যে রাইট হ্যান্ড সাইডটা এটা আমি এখানের মধ্যে লিখছি। তো এটা এখানের মধ্যে হচ্ছে কত, আমাদের 2 কত বেরিয়ে এসেছিল, সরি আমাদের 2 এর সঙ্গে x এর ভ্যালু কত ছিল 18, এদিকে হচ্ছে প্লাস 18, এটা হচ্ছে কোয়েশনের মধ্যেই ছিল 18, তো তাই এর জন্য তো 2 18 যে হচ্ছে 36, এটা আমরা জানি 18 ইন্টু 2
8 দুগুণে হচ্ছে 16, 8 টু হচ্ছে 16 এর 6, হাতে রয়েছে 1, এখানে হচ্ছে 2 1 যা 2 আর 1 মিলে হচ্ছে 3, তো 36 প্লাস হচ্ছে এইদিকে 18। এবার দেখে নাও এই 6 আর এই 8 মিলে কত হচ্ছে, 8 আর 6 মিলে হচ্ছে 14, 14 এর হচ্ছে 4, হাতে রয়েছে 1, আর এইদিকে হচ্ছে 3 আর 1 মিলে হচ্ছে 4, হাতের 1 মিলে হচ্ছে 5, তো 54। তো এলএইচএস আর এইচএস এর মান সেম সেম হয়েছে, তো আমরা বলতে পারি দেয়ারফর LHS ইজ ইকুয়াল টু RHS। ঠিক আছে, তো আমরা বলতে পারি হ্যান্স ইট ইট ইজ কারেক্ট। বা এটা যদি আমরা নাও লিখি তাহলেও হবে হ্যান্স ইট ইজ কারেক্ট, বা এটা এখানে লিখে দাও, এখানে আর এটা যদি এখানে লিখে দাও LHS ইজ ইকুয়াল টু RHS, তারপরে হ্যান্স ইট ইজ কারেক্ট, তো তোমার কোয়েশনটা কাটার কারো ক্ষমতা নেই। তো এখানে কোনো ভুল রয়েছে এমন কোনো কিছু নেই। তো বুঝতে পেরেছো কিভাবে হবে। এবার হচ্ছে বাকি প্রতিটা কোয়েশন এইভাবে আমরা সলভ করে যাব, কিছুটা জায়গাতে হয়তো শর্ট করে নেব, তোমরা নিশ্চয়ই বুঝে যাবে। যদি বোঝার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা হচ্ছে কি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর তারপরে যদি তোমাদের সমস্যা হয় কমেন্টের মধ্যেও, তাহলে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে, তোমরা ডিসক্রিপশনে দেখতে পাবে। এবার হচ্ছে আমরা 2 নাম্বারটা সমাধান করছি। 2 নাম্বারটা আমি এখানে করে নিচ্ছি। 2 নাম্বারটা হচ্ছে 5t minus 3 is equal to 3t minus 5, তো এইদিকে হচ্ছে অর থাকবে 5t, এবার হচ্ছে টিটা 3tটা এইদিকে নিয়ে আসবো, তো সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, প্লাস রয়েছে মাইনাস হয়ে যাবে, ইজ ইকুয়াল টু এই 3টা ওইদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে, এইদিকে হচ্ছে 5 হয়ে যাবে। অর বসাবো, এইদিকে হচ্ছে 5t থেকে 3t চলে গেলে হচ্ছে 2t থাকবে, 2t ইজ ইকুয়ালস, এটা হচ্ছে এটাকে আমরা এইভাবেই তুলবো, তাহলে হচ্ছে আমাদের বোঝা যাবে, নয়তো আমাদের প্লাসও বোঝা যেতে পারে, অনেকের সমস্যা হতে পারে যে এটা কি সিম্বলটা প্লাস নাকি। তো টিটাকে এইভাবে লিখতে হবে, এবং এইদিকে হচ্ছে কি -2 হয়ে গেল। সেম হচ্ছে টি ইজ ইকুয়ালস টু -2, এদিকে হচ্ছে 2, 2 1 যা 2, তাহলে টি ইজ ইকুয়ালস টু হচ্ছে -1, তো এটা হচ্ছে দেয়ারফর। এবার হচ্ছে কি টু চেক করছি আমরা, টু চেক ইজ ইকুয়ালস, আমরা LHS ধরে করি এবং হচ্ছে RHS ধরে, তো আমরা এইভাবেই করে যাব। দেখতে পাচ্ছ এখানে 5t minus 3, এইদিকে হচ্ছে 5t এর জায়গাতে হচ্ছে -1 বসাবো, যেহেতু ভ্যালুটা মাইনাসে বেরিয়ে এসেছে। এইদিকে হচ্ছে দেখে নাও তাহলে কি করছি, এখানে হচ্ছে প্লাস, এখানে কোনো কিছু নেই মানে সিম্বল এই জায়গাতে প্লাস রয়েছে, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে 5 -3। এবার হচ্ছে মাইনাস মাইনাস হলে ভ্যালুটা বেড়ে যায়, তো এখানে হচ্ছে মাইনাস বসবে, 5 আর 3 যদি আমরা এড করি তাহলে হচ্ছে 8 হয়ে গেল, এদিকে হচ্ছে আমাদের 8 হয়ে গেল। এটা নিশ্চয়ই বুঝেছো যে মাইনাস মাইনাস সিম্বল হলে তার ভ্যালুটা বেড়ে যায়, আর প্লাস প্লাস হলে বাড়ে, মাইনাস প্লাস হলে কমে, ভ্যালুটা তার কমে, আবার হচ্ছে প্লাস মাইনাস হলেও ভ্যালুটা তার কমে যাবে। এটা কোনটা বুঝলাম, এটা হচ্ছে যুগের ক্ষেত্রে কোনো কিছু অ্যাডের ক্ষেত্রে, যেমন হচ্ছে আমি যদি এইভাবে লিখি +3 +5, তো হচ্ছে এখানে প্লাসে প্লাসে বাড়বে। এটা হচ্ছে ক্লাস 7 এর, তোমরা বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 7 এর ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে নাম্বার লাইনের উপরে, ফার্স্ট চ্যাপ্টার, যেটাকে অখণ্ড সংখ্যার অধ্যায় বলা হয়, সেখানে আমাদের খুব ভালোভাবে বুঝিয়েছিলাম। নতুন বইয়ের মাধ্যমে নতুন বই যে এসেছে সেটার উপরেও আমি ভিডিও তৈরি করব, তোমরা দেখে নিও ক্লাস 7 এর, তাহলে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হতে পারে যাদের ক্লিয়ার নেই। তো এদিকে হচ্ছে 8 হয়ে গেল, ভ্যালুটা 8 হয়ে গেল। এবার যদি -3 এবং -5 হয় তাহলেও 8ও হবে, কিন্তু মাইনাস সামনে থাকবে, এই যে বলেছিলাম এখানে দুটি, এই যে মাইনাস মাইনাস হলেও বাড়ে, মাইনাস মাইনাস হলেও বাড়ে, প্লাস প্লাস হলেও বাড়ে, এখানে দেখো দুটির ক্ষেত্রে বেড়েছে ভ্যালু। কিন্তু যদি আমি এরকম লিখি 3 আর 3টাকে মাইনাস আর হচ্ছে 5টাকে প্লাসে,
তাহলে ভ্যালুটা কমে যাবে, +2 হবে। বড় বড় সংখ্যার সাইন যেটা সেটা বসবে এখানে। আবার যদি এমন হয় যে প্রথমটাতে ধরে নাও +3, তারপরটা হচ্ছে -3, তাহলে কি হবে? -2 হবে। বড় সংখ্যার সাইন মাইনাস, তাই এর জন্য এখানে মাইনাস এটা বসিয়ে নিলাম। এই হচ্ছে কথা। যেমন এখানে দেখো ভ্যালুটা কমে গিয়েছে, এখানেও ভ্যালুটা কমে গিয়েছে, মানে ওই 5 থেকে কমে গেল 2 হয়ে গেল, এখানে 5 থেকে 2 হয়ে গেল, আর এই বলেছি এখানে কমে। আশা করি ওই জিনিসটা বুঝতে পেরেছো। যদি সমস্যা হয় তোমরা হচ্ছে নাম্বার লাইনের যে চ্যাপ্টারটা ক্লাস 7-এর সেটা তোমরা দেখে নিও, নতুন বইয়ের যে অধ্যায়গুলো আমি আপলোড করব সেগুলো সমাধানের মধ্যে এগুলি আশা করি ক্লিয়ার হবে। তো এক একটা অধ্যায় হচ্ছে এক একটা বিষয়ের সঙ্গে রিলেটেড রয়েছে, মানে 7-এ সেটা শিখেছো, এবারে সেই ধরনের অঙ্ক পেয়েছো। এবার হচ্ছে এইভাবে ছিল আমাদের কোয়েশ্চেন। আরএইচএস এখানে দেখতে পাচ্ছ 3t -5, তো তাই এর জন্য এটা লিখেছি। এবার হচ্ছে 3, এইদিকে হচ্ছে -1 ছিল, এদিকে হচ্ছে -5। এবার প্লাস কোনো কিছু নেই, মানে এখানে প্লাস রয়েছে মনে মনে, তো প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, এটা গুণ করছে কিন্তু প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, আর হচ্ছে 3 একে 3 -5, এদিকে হচ্ছে -8। তো এদিকে আমরা দেখতে পেলাম যে LHS ইজ ইকুয়াল টু RHS হয়েছে, কারেক্ট রয়েছে। তো আমরা বলবো যে হ্যান্স, HNCE হ্যান্স ইট ইজ কারেক্ট, এটা কারেক্ট রয়েছে। এটা আমরা কি, এটা আমরা চেক করেছি আমাদের রেজাল্ট, এটাও বোঝা গেল। এবার হচ্ছে আমরা পরবর্তী 3 নাম্বার কোয়েশ্চেনটার সমাধান করব। এই যে এখানে দেখতে পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 3, 5x + 9। আমি হচ্ছে এই ফার্স্ট বার বিদ্যাজ্যোতি স্কুলের পড়াগুলি আপলোড করতে যাচ্ছি। যাদের যাদের সুবিধা হচ্ছে বা বুঝতে সুবিধা হচ্ছে তোমরা আমাকে জানাবে, যাদের অসুবিধা হচ্ছে তোমরাও জানাবে, তাহলে পরবর্তী সময়ে আমি হচ্ছে কি তোমাদের জন্য আরও ভালো ক্লাস দিতে পারবো। তো এইদিকে দেখো, এটা ছিল প্লাসে, সে সমান চিহ্নের বাঁ দিকে চলে গেছে, সে মাইনাস হয়ে গেল। সে প্লাসে রয়েছে, প্লাসে থাকলো, সে হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে আসলো, তো সাইনটা চেঞ্জ হবে। আমি বলেছিলাম প্রথমে যে সমান চিহ্নের সাইডগুলি যদি চেঞ্জ করে সংখ্যাগুলি, তাহলে তাদের সঙ্গে তাদের সাইনগুলো চেঞ্জ হয়। তো -9 হয়েছে। আর এদিকে হচ্ছে কি 5 বড়, 3 হচ্ছে ছোট, মাইনাস রয়েছে, একটি প্লাসে রয়েছে, এটা কোনো কিছু নেই, মানে এখানে মনে মনে প্লাস রয়েছে। তো 5 থেকে 3 চলে গেলে হচ্ছে 2 থাকবে, তো 2x। আর এইদিকে হচ্ছে 9 থেকে 5 চলে গেলে 4, কিন্তু বড় সংখ্যার সাইন হচ্ছে মাইনাস, তাই এর জন্য বসবে মাইনাস। এইদিকে হচ্ছে আবার আমরা হচ্ছে x এখানে বসিয়ে দিলাম, এখানে সে গুণ সম্পর্কে রয়েছে, 4 এর সঙ্গে চলে গেলে সে ভাগ সম্পর্কে চলে যাবে। এবার ডিভাইড করব, তো 2 1 যা 2, 2 2 যা 4, তো x এর ভ্যালুটা দাঁড়িয়ে গেল এখানে -2 দাঁড়িয়ে গেল। আমরা এবার চেক করছি, টু চেক LHS। প্রথমে LHS হচ্ছে 5x + 9, এদিকে হচ্ছে 5, ভেতরে হচ্ছে -2 + 9, এইদিকে হচ্ছে 5 দুগুণে 10, কিন্তু এখানে রয়েছে প্লাস, ব্র্যাকেটের ভিতরে রয়েছে মাইনাস, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, এদিকে হচ্ছে +9, ইকুয়াল টু করে দিলে হচ্ছে দেখে নাও এখানে 10 থেকে 9 চলে যাবে, একটি মাইনাস একটি প্লাসে রয়েছে, ভ্যালুটা তার কমে। উপরেরটা দেখে নিও তোমরা ভিডিওটাকে টেনে নিয়ে। তো হচ্ছে 10 থেকে 9 চলে গেলে হচ্ছে -1 হবে, বড় সংখ্যার সাইন যেহেতু মাইনাস, তাই এর জন্য হবে এখানে মাইনাস। এবার হচ্ছে ওই যে পরবর্তী যেটা ধাপ রয়েছে সেটাকে এখানে পাশে করে নিচ্ছি, দেখে নাও এখানে হচ্ছে RHS সেম অঙ্কের, কিন্তু এটা হচ্ছে পরবর্তী নিচে যাবে, আমি এমনিতেই এখানে করে নিচ্ছি, দেখে নাও +3x, এবার ভ্যালু পুট করব +3, ভ্যালু হচ্ছে কত -2, তাহলে হচ্ছে এখানে দেখো 5, এদিকে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস,
আর 3 দুগুণে হচ্ছে 6। এবার 6 থেকে যদি আমাদের 6 থেকে যদি 5 চলে যায় হয়ে যায় 1, বড় সংখ্যার সাইন মাইনাস, তাই এর জন্য বসবে মাইনাস। তো এটা দেখতে পেয়েছো। এবার এখানে দেখে নাও, এটা দুটি কারেক্ট রয়েছে। তো সেম আগের অঙ্কের যে জায়গাগুলো রয়েছে সেগুলোই আমি এখানে যেহেতু লেখা রয়েছে সেটাই আমি বলে দিলাম, কেননা এদিকে হচ্ছে LHS এবং RHS দুটি মিলেছে, তো LHS ইজ ইকুয়াল টু RHS, হ্যান্স ইট ইজ কারেক্ট। তো এটাও এখানে কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেনটা দেখে নেব। এখানের মধ্যে তোমাদের যে কোয়েশ্চেনগুলি বিদ্যাজ্যোতি স্কুলগুলির যারা যারা স্টুডেন্ট রয়েছে, তোমাদের যেগুলি কোয়েশ্চেন নিয়ে সমস্যা ম্যাথের মধ্যে, সেটা নিয়ে তোমরা কমেন্ট করতে পারো, আমি যথাসম্ভব তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। দেখে নাও 4 নাম্বার, 4z প্লাস 3 ইজ ইকুয়াল 6 প্লাস 2z। ওয়ান ভেরিয়েবল করা বলা হয় কারণ হচ্ছে z যেখানে রয়েছে জেডি, যেখানে এম হচ্ছে এমই, কিন্তু এমন নয় যে একটি অঙ্কের মধ্যে এখানে জেড, এখানে টি, এখানে পি, এরকম কোনো কিছু নয়। তাই এর জন্য এটাকে ওয়ান ভেরিয়েবল বলা হয়। আর একটি লেটারকে এখানের মধ্যে ভেরিয়েবল বলা হয়, তার কারণটা হচ্ছে তাদের ভ্যালুগুলি বিভিন্ন ধরনের হতে পারে, তাই এর জন্য। তো আমরা এবার সমাধান করছি 4z। তাহলে ওই 2zটা প্রতি সময় হচ্ছে এইভাবে যে এই যে ভেরিয়েবল যে সংখ্যাটার সঙ্গে থাকবে তাকে আমাদের বাঁ দিকে নিয়ে আসার চিন্তাধারা থাকবে, আর যেটা হোল নাম্বারে থাকবে সেটা হচ্ছে হোল নাম্বার বা যে কোনো নাম্বার থাকবে সেটা হচ্ছে কি বা ধ্রুবক থাকবে, ধ্রুবক বলা হয় বেঙ্গলিতে। তো এটাকে আমরা আমাদের ডান দিকে নিয়ে নেব। তো এটা যেহেতু মাইনাসে রয়েছে প্লাসে রয়েছে, তাহলে মাইনাস হয়ে যাবে 2z ইজ ইকুয়াল 6 মাইনাস 3। তো ওর এখানে হচ্ছে দেখে নাও, তারপর 2z হচ্ছে 2z ইজ ইকুয়ালস 3। এখানে হচ্ছে z ইজ ইকুয়ালস টু 3/2। এবার হচ্ছে আমরা চেক করব, তো হচ্ছে 2 চেক। LHS প্রথমে দেখে নিচ্ছি। LHS হচ্ছে 4z প্লাস 3 4। এখানে হচ্ছে কত 3/2, z এর ভ্যালু হচ্ছে 3/2। তো এদিকে হচ্ছে 2 2 যা 4, 2 2 যা 4, এখানে 2 1 যা 2 আর এখানে 2 2 যা 4, মানে সেম নাম্বার দিয়ে আমরা কেটে দিয়েছি। এবার হচ্ছে উপরে দেখে না, উপরে গুণ হবে, এই ব্র্যাকেটের ভ্যালুটা, এই ব্র্যাকেটের মানেটাই হচ্ছে গুণ। তাহলে 3 এর সঙ্গে 2 গুণ হলে হচ্ছে 6 প্লাস 3, তো টোটাল হচ্ছে 9। এবার হচ্ছে RHS এর মধ্যে হচ্ছে 6 প্লাস 2z। তো এখানে দেখে নাও 6 প্লাস 2, এখানে হচ্ছে 3 বাই নিচে হচ্ছে এখানে 2, তো 2 একে 2 বা 2 1 যা 2, তো 6 প্লাস 3 রয়ে গেল। এখানে 1 এর সঙ্গে এই 3 গুণ হয়েছে, তো 1 3 1 যা 3। এবার হচ্ছে 6 আর 3 যোগ করে হচ্ছে 9। তো এবারেও সেম LHS হলো ইজ ইকুয়াল টু RHS, সঙ্গে হচ্ছে হ্যান্স CE হ্যান্স IT ইট ইজ কারেক্ট, ইট ইজ কারেক্ট। এটা কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী 5 নাম্বার কোয়েশ্চেন। 5 নাম্বার কোয়েশ্চেনের সমাধান করব। 5 নাম্বারে রয়েছে 5 নাম্বার 2x minus 1 is equal to 14 minus x। 2x ওই যে মাইনাস এক্সটা রয়েছে তাকে এই পাশে নিয়ে আসবো, প্লাস এক্স হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 14। এটা ওইদিকে চলে গেলে হচ্ছে প্লাস 1 হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এইদিকে হচ্ছে 3x ইজ ইকুয়াল টু 15। তাহলে অর এখানে হচ্ছে x ইজ ইকুয়ালস টু, গুণে রয়েছে সেটা ভাগে চলে যাবে, और x ইজ ইকুয়াল টু, তাকে আমরা কেটে দিলে পেয়ে যাই 5। তো x ইজ ইকুয়ালস টু হচ্ছে 5। এবার হচ্ছে 2 চেক,
LHS 2x minus 1 is equal to 2, x এর ভ্যালু হচ্ছে 5 minus 1, তাহলে 5 টু হচ্ছে 10 আর 1 মাইনাস সমান সমান হচ্ছে 9। এবার হচ্ছে RHS হচ্ছে 14 minus x, 14 minus x is equals 14 minus 5 is equal to হচ্ছে 9। তো দুটি ক্ষেত্রে সেম, তো সেম লাইন হবে। LHS অন্যান্য অঙ্কের ক্ষেত্রে আমি বলেছি ইকুয়াল টু হচ্ছে RHS, দুটি সমান হলো। তারপর হচ্ছে হ্যান্স, এটা সিম্বল দেওয়ার প্রয়োজন নেই, হ্যান্স এখানে সিম্বল দেওয়ার প্রয়োজন নেই। HNCE হ্যান্স, IT ইট ইজ কারেক্ট, CT কারেক্ট। তো এখানে হচ্ছে এই ভিডিওটাকে কমপ্লিট করে দিচ্ছি, পরবর্তী ভিডিওতে হচ্ছে বাকি কোয়েশ্চেনগুলি আসবে 6, 7, 8, 9, 10। তোমরা হচ্ছে নিশ্চয়ই তোমরা টাইটেলটা দেখতে পাচ্ছ, আর তোমরা প্লে লিস্টটা চেক করে নেবে, তাহলে তোমরা পেয়ে যাবে।